হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে সুফিদের জন্য করণীয় পর্ব ২ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আপনারা জানেন যারা সুফি পথে চলতে চান তাদেরকে কিছু মৌলিক নীতিমালা বা গাইডলাইন মেনে চলতে হয়। আজকে এই নিয়ে কথা বলব পর্ব ২ এ। পর্ব ২ এ আলোচনার বিষয় হচ্ছে একজন সুফি আ সাধক বা সুফি পথে যিনি চলতে চান, তার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের খবর রাখা বা এমন কোনো খবর রাখা একজন সুফির জন্য বৈধ নয়, যেটা তাকে আ তার মনে চঞ্চলতা সৃষ্টি করে। সোজা কথা যদি বলি, আপনি সমাজের হোক বা বা রাষ্ট্রের হোক বা আন্তর্জাতিক পর্যায়ের হোক, যেকোনো পর্যায়ের হোক না কেন, আপনি কোনো ইনফরমেশন বা কোনো নিউজ আপনি মোবাইল ফোনে, ইন্টারনেটে, টেলিভিশনে, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বা আপনি সংবাদপত্রে এগুলো দেখতে পারবেন না, যেগুলো আপনার মনে চঞ্চলতা সৃষ্টি করে বা যেগুলো আপনার মনে রেখাপাত সৃষ্টি করে বা যেটি আপনার মনে প্রভাব বিস্তার করে এবং দীর্ঘস্থায়ী লাভ হয়। এগুলো সবই সুফি সাধকের জন্য ভয়ানক ক্ষতিকারক। এখন কেন ভয়ানক ক্ষতিকারক? এগুলো দেখা যায় প্রায় সময় মনের মধ্যে চলে আসে। তখন সুফি সাধক কিন্তু দেখা যায় মহান আল্লাহ তাআলার জিকির বা স্মরণ একাগ্র চিত্তে করতে পারে না। মহান আল্লাহ তাআলার স্মরণটা সুফিদের জন্য খুবই ইম্পোর্টেন্ট বিষয়। যেমন ধরেন, আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে মায়ের কিন্তু সবসময় মন থাকে ওই শিশুর দিকে। তার মন মানসিকতা সবসময় শিশুর দিকেই থাকে। ঠিক একইভাবে যিনি সুফি পথে চলতে চান, তার মন মানসিকতা থাকতে হবে যে তিনি তার হৃদয়ে মহান আল্লাহ তাআলার প্রেমের বীজ বপন করেছেন। সেটা অঙ্কুরিত হবে, সেটা আস্তে, আস্তে বৃদ্ধি পাবে, সেটা বড় হবে। কিন্তু সেটা যেন কোনোভাবেই আ সমস্যা না হয়, সেটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য তাকে কি করতে হয়? তাকে এটাকে প্রোটেক্ট করতে হয়। আর এই প্রোটেক্ট করার একমাত্র উপায় হচ্ছে সবসময় মহান আল্লাহ তাআলার স্মরণ বা জিকির করা, যাতে তার হৃদয়ে আল্লাহ পাকের প্রেম আরো বাড়তে থাকে, প্রতিনিয়ত বাড়তে থাকে। এর জন্য একজন সুফিকে মহান আল্লাহ তাআলার স্মরণ অনিবার্য। আর এই স্মরণে বাধা হয়ে দাঁড়ায় যখন এই সুফি জাতীয় বা আন্তর্জাতিক বা নিজের কোনো সমাজের কোনো সেনসিটিভ নিউজ সে রাখে, যাতে তার মনে চঞ্চলতা সৃষ্টি করে। সে কোনোই সংবাদ রাখতে পারবে না, হ্যাঁ। তবে একান্ত যেটা তার প্রয়োজন, যেমন ফর এক্সাম্পল, আজকে ব্যাংক খোলা আছে কিনা, তাকে হয়তো কিছু টাকা তুলতে হবে। হয়তো তিনি জানেন না ব্যাংক খোলা নাকি বন্ধ। এক্ষেত্রে তিনি নেট থেকে জেনে নিলেন বা কোনো একটা সোর্স থেকে জেনে নিলেন যে ব্যাংকটি খোলা নাকি বন্ধ আছে। এই ধরনের আবশ্যক কাজ ছাড়া তাকে কখনোই ইন্টারনেট ব্রাউজিং করা বা টিভি দেখা বা নেট থেকে কোনো সংবাদ নেওয়া, Facebook ইউজ, এগুলো মোটেও তার জন্য শোভনীয় নয়। এগুলো তার মনে চঞ্চলতা সৃষ্টি করবে। আপনি হয়তো এখন বলতে পারেন যে বর্তমানে শিক্ষিত সমাজে সবাইকে এই জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের নিউজ রাখতে হয়, সংবাদ রাখতে হয়। তা না হলে সে একজন দেখা যায় যোগ্য নাগরিক হয় না। আমি আপনার কথা স্বীকার করলাম, এক বাক্যে স্বীকার করলাম যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংবাদ রাখাটা খুব ইম্পোর্টেন্ট। তাহলে আপনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংবাদ রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আপনি সুফির তালিকা থেকে নিজেকে মুছে ফেলেন। আপনি যখন সুফি হতে চাইবেন, তখনই কিন্তু আপনাকে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আপনি সুফি হতে চাচ্ছেন, আবার জাতীয়, আন্তর্জাতিক এবং বিভিন্ন ধরনের সেনসিটিভ নিউজগুলো আপনি পেতে চাচ্ছেন, তাহলে আপনি এই মুহূর্ত থেকে সুফির নাম থেকে নিজেকে মুছে ফেলেন। আপনি যদি সুফির নামে নিজেকে রাখতে চান, তাহলে আপনার এই ধরনের সেনসিটিভ নিউজ রাখা যাবে না। আপনারা হয়তো বলতে পারেন যে নিউজ ছাড়া কিভাবে চলা যায়? আপনারা জানেন যে বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক প্রত্যন্ত এলাকা আছে, অনেক নিরক্ষর কৃষক আছে। অনেক নিরক্ষর কৃষক আছেন, হাজার, হাজার কৃষক আছেন, যারা এই কৃষিকাজ ছাড়া আর পরিবারের ভরণ-পোষণ ছাড়া অন্য কোনো এডিশনাল বা অন্য কোনো বাড়তি ইনফরমেশন তারা রাখেন না বা সংবাদ তারা রাখেন না। তারা তো দিব্যি তাদের জীবনযাপন চলছে। আমার মনে হয় আপনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সংবাদ রেখে আপনি যেই মন মানসিকতা নিয়ে ঘুরছেন, তারা এই ধরনের সংবাদ না রেখে আমার মনে হয় মানসিকভাবে তারা আপনার চাইতে অনেক, অনেক ভালো আছেন। যেমন অনেকে ক্রিকেট খেলার খুব নেশা। তো দেখা যায় তারা ক্রিকেট খেলা দেখতে চান। তো ক্রিকেট খেলা তাদের যে ফেভারিট টিম হেরে গেলে তাদের মন খারাপ হয়। আবার উইন করলে তাদের ভালো লাগে। কিন্তু যিনি ক্রিকেট খেলা বুঝেন না, তার কিন্তু কোনটাই তার মনে কোনো প্রভাব বিস্তার করে না। যাই হোক, আমার মানে এই কথাটির মূল লক্ষ্যটা হচ্ছে এটাই, যেহেতু আপনি সুফি পথে চলতে চান, তাহলে বাজে কোনো বাজে বলছি না আমি, মানে এই ধরনের কোনো ইনফরমেশন আপনার জন্য বাজে, এটা
অন্য কারো জন্য ইম্পোর্টেন্ট কিন্তু এটা আপনার জন্য বাজে। কেননা এটা আপনাকে ধর্মীয় পথে চলতে আপনাকে ব্যাপকভাবে বাধা সৃষ্টি করবে। তাই যদি আমি সামারি করে কথাটা বলি, যারা সুফি পথে চলতে চান, তারা এমন কোনো আড্ডাতেও যেতে পারবেন না, যেখানে নানান ধরনের কথাবার্তা হয়, যেগুলো তার মনে দীর্ঘস্থায়ী রূপ লাভ করে। তিনি এমন লোকের সাথে চলাফেরা করতে পারবেন না, যিনি এই ধরনের সেনসিটিভ নিউজ নিয়ে ঘোরাফেরা করেন বা প্রচার করেন। তাকে এই ধরনের ব্যক্তির সাথে চলাফেরা করা যাবে না। তাকে সবসময় আ সেপারেট রাখতে হবে। আর সে ওই ধরনের লোকের সাথে চলাফেরা করতে পারবে, যারা তার মতোই। তো যাই হোক এই ২য় পর্বে সংক্ষেপে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।